শুধুমাত্র একটা ভুলে আপনার কষ্টার্জিত অর্থ হ্যাকারদের দখলে চলে যেতে পারে। আপনার ফোনের পুরো কন্ট্রোল চলে যেতে পারে অন্য কারো হাতে। দেখা যাবে আপনার ফোন আপনার নিজের হাতে আছে, কিন্তু আপনার ফোন চালাচ্ছে বাইরের কেউ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে আপনার ফোন দিয়ে চাইলেই সেটা ট্রান্সফার করে নেওয়া সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইদানিংকালে খেয়াল করে দেখবেন, আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাংকের তরফ থেকে আপনাকে একটা সতর্কতামূলক এসএমএস দেওয়া হচ্ছে। সেটা হলো, অপরিচিত এবং সন্দেহভাজন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। সেটা যে মাধ্যমেই আপনার কাছে আসুক না কেন, সেটা এসএমএস এর মাধ্যমে আসুক অথবা ফেসবুকে ইনবক্সের মাধ্যমে আসুক অথবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনো মাধ্যমেই আসুক, আপনি কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে অপরিচিত এবং সন্দেহভাজন লিঙ্কে ক্লিক করার ফলে ফোনের পুরো কন্ট্রোল অন্য কারো কাছে চলে গিয়েছে। এর ফলে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল দেওয়া ছিল, অর্থাৎ ব্যাংকের যে অ্যাপগুলো ইনস্টল দেওয়া ছিল, সেই অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্টের সমুদয় অর্থ ট্রান্সফার করে নেওয়া হয়েছে। ঠিকই শুনছেন, এমন ঘটনাই ঘটেছে, তাও আবার বাংলাদেশে। প্রযুক্তির উৎকর্ষতার ফলে মানুষ কিছু সুবিধা পাচ্ছে, কিছু না অনেক সুবিধাই পেয়েছে, এবং এই সুবিধার বদৌলতে কিছু কিছু অসুবিধাও তো গুনতে হবে, সেটাই তো স্বাভাবিক। প্রযুক্তি যত সামনের দিকে আগাবে ততই এই অসুবিধাগুলো প্রকট হবে। এই কারণে আপনাদেরকে আমি আমার তরফ থেকে সতর্ক করতে চাচ্ছি, আপনার ফোনে যদি কোনো অপরিচিত কোনো এসএমএস আসে, সেটা লিঙ্ক সহ, সেই লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না। যদি ভুলেও সেই লিঙ্কে ক্লিক করে থাকেন, সাথে সাথে আপনার ফোনে থাকা যত ধরনের ব্যাংকিং অ্যাপ আছে সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিবেন। এর ফলে কি হবে, আপনার অ্যাকাউন্ট থাকবে নিরাপদ, আপনার অর্থ থাকে নিরাপদ। সবচেয়ে ভালো হয় যদি কোনো সন্দেহভাজন লিঙ্ক পান, সাথে সাথে সেটাকে ডিলিট করে দিবেন। সেটি কোনোভাবেই আপনার ফোনে রাখা যাবে না। এছাড়াও আপনার ফেসবুকের ইনবক্স সবসময় সিকিউরড রাখতে হবে। কেউ যদি অপরিচিত কেউ লিঙ্ক পাঠায়, এমনকি পরিচিত কেউও যদি আপনাকে লিঙ্ক পাঠায়, তাহলে তাকে দরকার হয় ওভার ফোনে কনফার্ম হয়ে নেবেন সে কিসের লিঙ্ক পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। তারপরে নিশ্চিত হওয়ার পরে আপনি সেই লিঙ্কে ঢুকতে পারেন। এছাড়াও যদি অপরিচিত কোনো লিঙ্কে আপনি ঢুকে যান, তাহলে দেখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সমুদয় টাকা ট্রান্সফার হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, গায়েব হয়ে যাবে। এমন ঘটনা ঘটেছে। এই কারণে যদি সচেতন হওয়ার সময় এখনই। আপনার ফোনে যত এসএমএস আসুক না কেন, আপনার ফেসবুকের ইনবক্সে যত পরিচিত ঘনিষ্ঠ মানুষই এসএমএস দিক না কেন, প্রথমে আগে কনফার্ম হয়ে নেবেন সেটা আপনার জন্য প্রযোজ্য কিনা, সেটি নিরাপদ কিনা, তারপরে সেই লিঙ্কগুলোতে ক্লিক করবেন। এমন অনেকেই তো হয় যে একজনের, আপনার ঘনিষ্ঠ কারো ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার পরে তারপরে ফোনে আপনাকে এসএমএস দেওয়া হয়, কিছু টাকা পাঠাও। এমনও তো হতে পারে আইডি হ্যাক করে কোনো লিঙ্ক আপনাকে পাঠানো হতে পারে, সেই লিঙ্কের মাধ্যমে আপনার ফোনের কন্ট্রোল অন্য কেউ নিয়ে নিতে পারে। সুতরাং সময় থাকতে সতর্ক হওয়ার সময় এখনই। একটু আপনার ফোনের ইনবক্স খেয়াল করে দেখুন। আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের পক্ষ থেকে আপনাকে বারবার সতর্ক করা হচ্ছে, অপরিচিত এবং সন্দেহভাজন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করুন। শুধু আপনার উপকার হবে ব্যাপারটা এমন নয়, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যত মানুষ আছে তাদের উপকার হোক। কেননা সমূহ যে বিপদ আসছে, সেই বিপদের হাত থেকে শুধু আপনি নিজে নয়, আপনার পাশের মানুষকে রক্ষা করা আপনার নিজের নীতিগত দায়িত্ব। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।